হে হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি তোমাদের কাছে হায়দ্রাবাদের অলিম্পিয়াড ডান্স কম্পিটিশনটার ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর যেটা আমারও ফেসবুকের ওয়ালে থেকে যাবে স্মৃতির খাতায়, কারণ এই মুহূর্তগুলো সত্যিই জীবনের খুব স্পেশাল। আমরা যখন ছোট ছিলাম তখন এই সুযোগটা হয়তো আমাদের কাছে ছিল না, কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের মেয়েরা যখন এই সুযোগটা পাচ্ছে তখন কেনই বা সেটা রেখে দেবো না। আর দেখো, আমি চলে এসেছি স্পটে, তোমরা দেখে বুঝতে পারছো। ওকে অর্ধেকটা রেডি করে নিয়ে এসেছিলাম, কারণ অনেকটাই সকাল সকাল টাইম ছিল। ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করা আর কিছু প্রসিডিওর ছিল, যেগুলো করে নিলাম এসে পরে, অ্যান্ড দেন তারপর ওকে রেডি করছিলাম। আর এখানে দেখো অলরেডি পারফরমেন্স শুরু হয়ে গেছে। আমরা ওপেনিং পারফরমেন্সটা দেখতে পাইনি, ওদের তরফ থেকে একটা সুন্দর ওপেনিং পারফরমেন্স ছিল, কারণ সেই টাইমে আমি রেডি করতে ব্যস্ত ছিলাম। প্রত্যেকটা পারফরমেন্সই প্রচণ্ড সুন্দর এবং ভীষণ ইউনিক। আর অ্যাকচুয়ালি যারা ক্লাসিক্যাল ভালোবাসো তারাই একমাত্র বুঝবে। মানে সারাটা দিন আমি শুধুমাত্র এই ধরনেরই পারফরমেন্স দেখে গেছিলাম। এখানে ক্লাসিক্যাল বেসটা যে কতটা স্ট্রং সেটা ফিল করলাম। আর মনে হলো যেন অনেক কিছু শেখাতে, অনেক কিছু শিখতে নিজেরও বাকি রয়েছে, আর মেয়েকেও যেন সেভাবে গাইড করতে পারি, শুধু সেই চেষ্টাই থাকে সব সময়। তো প্রত্যেকটা পারফরমেন্সই সত্যিই দেখার মতন। আমি তো মানে অবাক হয়ে গেছিলাম। আর সত্যি এই যে পারফরমেন্সটা এই কৃষ্ণের, অপূর্ব অপূর্ব। মানে ওর প্রত্যেকটা স্টেপ, হাত পা থ্রোয়িং, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, সব কিছু মানে আমার খুব ভালো লেগেছিলো। আর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, এটাই একটা, কারণ প্রচুর পার্টিসিপেন্ট ছিল। তো যাই হোক, তার মধ্যেও আমি মানুষের খুব ইচ্ছা আগ্রহ না থাকলে হয়তো এতটা টাইম ধরে ওয়েট করা, রেডি হয়ে বসে থাকা, সব কিছুটাই ভীষণ ধৈর্যের ব্যাপার। তো এই করতে করতেই আমি একটার পর একটা পারফরমেন্স, প্রচুর পারফরমেন্স ছিল, সবগুলো তো ভিডিও করে উঠতে পারিনি। তবে তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা ভালো একটা পারফরমেন্স মানে এক একজনা দিয়েছে। তো প্রচুর পারফরমেন্স দেখলাম ক্লাসিক্যালের। আমার মেয়ের অবশ্য গ্রুপ ছিল সেমি ক্লাসিক্যাল, আমি ক্লাসিক্যালটা নিইনি। আর সেমি ক্লাসিক্যালে ওর পারফরমেন্সটাও আমি তোমাদের সঙ্গে একটা ঝলক দেবো পরে। আবারও পারফরমেন্সের ভিডিও ওদের ওখান থেকে প্রোভাইড করেছে। ভিডিওটা ভীষণ সুন্দর এসছে, সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। দেখো, এটা একটা কুচিপুড়ির পারফরমেন্স। সাজগুলো এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা ড্রেস, জুয়েলারি দেখে মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর যেটাই দেখছিলাম সেটাই মনে হচ্ছিলো যে এটাই বোধহয় আমি কিনে আমার মেয়েকে হয়তো পরিয়ে আবার নতুন কোনো নাচে ট্রাই করব বা নতুন কোনো প্রোগ্রামে নামাবো। যেটাই দেখছি সেটাই দেখে মনে হচ্ছে এটা বেশ ভাল লাগছে, ওটা বেশ ভাল লাগছে, বাট কোনোটাই ফেলে দেওয়ার মতন নয়। আমি জানি না এখানে জাজরা কীভাবে মানে চুজ করে বা কী করে নাম্বারিং দেয়। মানে খুব টাফ একটা কাজ যাকে বলে। আর এই হলো মানে অনেক প্রতীক্ষার পর তারপর ওর পারফরমেন্সের টাইম এলো। হয়তো অনেকটা ওয়েট করতে হয়েছিল, কিন্তু যখন স্টেজে উঠলো তখন যেন মনে হলো সব কিছু ক্লান্তি, সব কিছু বিরক্তি সব যেন দূর হয়ে গেছিলো। একদম নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছে পারফর্ম করার, আর সেই আন্দাজে রেজাল্টও পেয়েছে। আমি ভীষণ হ্যাপি, আমি তো হ্যাপি, ও ভীষণ হ্যাপি যে মানে নিজেকে নতুন করে নতুন নতুন জায়গায় নিজেকে এক্সপ্লোর করা বা নতুন নতুন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা বা দাঁড় করানো, যেটাই বলুন, ভীষণ ভালো লাগছে। আর আপনাদের সকলের ভালোবাসা পেয়ে সত্যিই আমি ভীষণভাবে আপ্লুত। এইভাবে ব্লেসিংস দিতে থাকবেন। আর ইনি ছিলেন একজন ভারতনাট্যমের তামিলনাড়ুর অ্যাকচুয়ালি মানে গেস্ট পারফর্মার বলা যায়। উনি সন্ধেবেলায় যখন প্রাইজ সেরেমনিটা হলো তার আগেই ছিল এই ইয়েটা, মানে গেস্টদের পারফরমেন্স। তো একজনা এসেছিলেন ওডিশির, তারপর উনি বেনারস থেকে এসছিলেন। তারপর ইনি ছিলেন ভারতনাট্যমের, ওনার নাম হলো নিবেদিতা। আর উনি ছিলেন, ওনার পারফরমেন্সও দেখে মানে দেখতে পেয়ে এগুলো যে সামনে থেকে দেখলাম সেগুলো। আর সব থেকে মানে বললে অবাক হবে, ছোটো ছোটো বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম করছে, দেখে মনে হচ্ছে কতই না প্রফেশনাল একদম। মানে প্রত্যেকটা তাদের চলা, স্টেজ থেকে বেরোনো, ঢোকা, প্রত্যেকটা জিনিস যেন দেখার মতন। এটা ছিল একটা কুচিপুড়ির একটা পারফরমেন্স, যেটা ওদের ওই অ্যানুয়াল এই মানে প্রোগ্রামটার শেষে যে অ্যাওয়ার্ড সেরেমনিটা, তার আগে জাস্ট একটা প্রোগ্রামের মতন ছিল। আর এখানে প্রোগ্রামে প্রাইজ দেওয়া শুরু হয়েছিল। তো একটা একটা করে যখন ডাকছিল, আমি মানে সত্যি মনটা হয়তো, মায়ের মন হয়তো সবই বুঝতে পারে, তাই আমি ক্যামেরাটা অনই রেখেছিলাম। যদিও এতটা সাহস অন্য সময় বা অন্য কোথাও করতে পারি না, তবে কোথাও যেন মনে হচ্ছিল যে হ্যাঁ, ওকে নিশ্চয়ই একটা পজিশন তো পাবেই, কিছু একটা পজিশন, হয় 4th
হয় থার্ড, হয় সেকেন্ড, কিছু তো একটা পজিশন পাবেই। কিন্তু মানে ওর জন্য যে এত ভালো একটা অ্যাওয়ার্ড, এত ভালো যে একটা প্রাইজ, এত ভালো একটা মানে ফার্স্ট হওয়া এখানে এসে, এটা একটা আলাদাই পাওনা। তো সেটা যে ওর জন্য ওয়েট করছিল সেটা সত্যিই একদম ফিল করিনি। তবে যতই হোক মনটা একদমই খুবই পজিটিভ ছিল, খুব ভালোভাবেই মানে ভেতর থেকে একটা আওয়াজ আসছিল যে হ্যাঁ কিছু একটা পজিশন পাবে। আমি ক্যামেরা জাস্ট অন করেই রেখেছিলাম, আর সেটা যে সাকসেস হয়ে গেছে এটা একটা আলাদাই আনন্দ। তাহলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। দেখো অ্যাওয়ার্ড সেরেমনিটাও গোটাটা আমি যতটুকু পেরেছি তুলে রেখেছি। এখানে অনেকে ছিল যে অনেকে গ্রুপ ওয়াইজ গেছিলো, অনেক টিচাররা তাদের স্টুডেন্টদের নিয়ে গেছিলো। তারা সবাই মানে একজনা স্টেজে ডাকলে আরেকজন তাকে চেয়ার আপ করা, তাকে জানানো। কিন্তু আমরা না ওখানে টোটালি নতুন, এবং আমাদের তো কোনো গ্রুপ ছিল না, আমি ছিলাম টোটালি একাই। তো সেই জায়গাটা আমি কেন ছেড়ে দেবো? মানে আমার মেয়ের যখন নাম অ্যানাউন্স করেছে আমি একাই চেয়ার আপ করেছি। একাই বলবো না, বাবাও ছিল বা আমার মাও ছিল, বাট আমি ওই জায়গাটা ফিল করতে দিইনি যে আমরা এখানে একা আছি বা আমাদের এখানে কোনো গ্রুপ নেই বা আমরা এখানে এখন কাউকে চিনি না। এই জিনিসটা আমার একবারও আমি মেয়েকেও ফিল করতে দিইনি বা আমার নিজেরও ফিল হয়নি। আমার মনে হয়েছে এখানে একটা অনেক বড় একটা জায়গা, যেখানে অনেক কিছু এখনও শেখার বাকি আছে, সবটা যেন করে উঠতে পারি।